আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 19 আছে ভাষার খেলা। চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আছে 1 নম্বর আছে, ঘটনাটি কোন সময় তা বুঝে টিক চিহ্ন দে। নবাব সিরাজউদ্দৌলা বাংলা শেষ স্বাধীন নবাব ছিলেন। এটা কি আগেরকার, এখনকার না পরেরকার? এটা হলো আগেরকার। আমরা সবাই মেলায় যাচ্ছি। এটা আগেরকার, এখনকার না পরেরকার? এটা হবে এখনকার। সে চুপচাপ বসে বই পড়েছে। আগেরকার, এখনকার না পরেরকার? এটা হবে এখনকার। গতকাল এখানে এসেছিল। এটা কি আগেরকার, এখনকার না পরেরকার? এটা আগেরকার। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আগেরকার, এখনকার না পরেরকার? এখনকার। তুমি কি আর কখনো এখানে আসবে না? আগেরকার, এখনকার, পরেরকার? এটা হবে পরের। এরপর 2 নম্বর আছে, গুণ ও বৈশিষ্ট্য লিখি। চলো আমরা এই শূন্যস্থানটি করে আসি। লোকটি ঢ্যাস, লোকটি কেমন? লোকটি পরোপকারী। খ, শরৎকালে আকাশে ঢ্যাস মেঘ দেখা যায়। কেমন মেঘ দেখা যায়? সাদা মেঘ দেখা যায়। ঢ্যাস চড়ুই আমার বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। কয়টি চড়ুই? 3টি চড়ুই। খ, কচ্ছপটি ধ্যাস এগিয়ে চলেছে। কিভাবে এগিয়ে চলছে? ধীরে ধীরে এগিয়ে চলছে। ওমো, সে ঢ্যাসে ট্রেনে উঠলো। কিভাবে ট্রেনে উঠলো? তাড়াহুড়া করে ট্রেনে উঠলো। চলো বইতে ফিরে যাই। 3 নম্বর আছে, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। চলো আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে আসি। দিয়ে 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 বাক্য তৈরি করব। চলো, কলম দিয়ে সুন্দর করে ছবি আঁকা যায়। উপর, টেবিলের উপর বইগুলো গোছানো আছে। কাছে, বিপদের সময় বন্ধুদের কাছে থাকা উচিত। থেকে, গাছ থেকে সুস্বাদু আমটি নিচে পড়ল। পক্ষে, সত্যের পক্ষে কথা বলা সবসময় উচিত। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর আছে, 2টি বাক্য জোর দিয়ে একটি তৈরি করি। 2টি বাক্য জোড়া দিয়ে একটি তৈরি করি। চলো বাকিটা দেখে আসি। বাক্যটি আছে, মিলে খেলছে, শিলা খেলছে। উত্তর হবে মিলি ও শিলা খেলছে। আমি পড়া শেষ করব, তারপর খেলতে যাব। উত্তর হবে আমি পড়া শেষ করে খেলতে যাব। গল্পটি পড়লাম, তবে মজা পেলাম না। উত্তর, গল্পটি পড়লেও মজা পেলাম না। আমি কবি হতে চাই, তাই বেশি বেশি বই পড়েছি। উত্তর হবে কবি হতে চাই বলে আমি বেশি বেশি বই পড়েছি। তুমি খেয়ে যাও, নইলে আমি কষ্ট পাবো। উত্তর হবে তুমি না খেয়ে গেলে আমি কষ্ট পাবো। চলো বইতে ফিরে যাই। 5 নম্বর আছে, একটি বাক্য ভেঙে দুইটি তৈরি করি। একটি বাক্য ভেঙে 2টি তৈরি করতে হবে। চলো আমরা দেখে আসি। আমি চেষ্টা করেছি বলে সফল হতে পেরেছি। উত্তর হবে আমি চেষ্টা করেছি তাই সফল হতে পেরেছি। তালা লাগানো থাকা দরজা খুলতে পারলাম না। উত্তর হবে দরজায় তালা লাগানো ছিল তাই খুলতে পারলাম না। হরিণটি শিকারীর দিকে তাকিয়ে দৌড় দিল। উত্তর হবে হরিণটি শিকারীর দিকে তাকালো, তারপর সে দৌড় দিল। তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে। উত্তর হবে তুমি সেখানে যাও, তাহলে তাকে দেখতে পাবে। সে অনেক ভুল ভুল করেও ক্ষমা পেয়ে গেল। উত্তর হবে সে অনেক ভুল করেছিল, তবু সে ক্ষমা পেয়ে গেল। চলো বইতে ফিরে যাই। 6 নম্বর আছে, একই রকম শব্দ খুঁজে লিখি। যেমন একটা দেখানো আছে ঘর, বাড়ি। এই যে দেখো, ঘর, এই যে বাড়ি। চলো আমরা বাকিগুলো করে আসি। ঘর, বাড়ি, সকাল, প্রভাত, রাত, রজনী, বই, পুস্তক, সূর্য, অরণ, কপাল, ললাট, দিন, দিবস, সাগর, সমুদ্র, মাতা, জননী, ছোট, ক্ষুদ্র।
ছেলে পুত্র, মেয়ে কন্যা। চলো বইতে ফিরে যাই। 7 নাম্বার আছে মিলিয়ে মিলিয়ে বাক্য লিখি। মাছ ধরে জেলে, বল খেলে ছেলে। একটা দেখানো আছে, বাকিগুলো আমরা করে আসি। মাছ ধরে জেলে, বল খেলে ছেলে। নীল আকাশে উড়ছে পাখি, আকাশ পানে তাকিয়ে থাকি। ওই দেখো ঘুরি, বাতাসে উড়ছে থুরি থুরি। পায় না সে একটুও ভয়, তার জয় নিশ্চিত নিশ্চিত। খাচ্ছি আমি পাকা আম, কাজে লাগে কাইম শ্রম। টিকটিক করে চলে টেবিলের ঘড়িটা, সময় পার হলে মিলবে না সুযোগটা। চলো বইতে ফিরে যাই। 8 নাম্বার আছে দৈনিক পত্রিকা থেকে 3টি খবর শিরোনাম লিখি। চলো আমরা শিরোনামটি লিখে আসি। দৈনিক পত্রিকা থেকে 3টি খবর শিরোনাম লিখি। ক নাম্বারে অমর একুশে বইমেলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। খ নদীতে পানি বাড়ায়, নির্মাঞ্চল প্লাবিত। খ সারা দেশে ডিজিটাল শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ। চলো বইতে ফিরে যাই। 9 নাম্বার আছে শব্দ জব্দ। ছকের নিচে দেওয়া সূত্র অনুযায়ী ছকটি পূরণ করতে হবে। চলো আমরা এটা প্রথমে পাশাপাশিটা দেখে আসি। পাশাপাশিটা প্রথমে হবে মুখমণ্ডল, চেহারা, নিয়ে আসা, আনা। জমিতে দেওয়া হয় এমন জিনিস, সার। যেখানে আমরা শুই, বিছানা। শরীরের একটি অংশ, কান। একটি দেশের নাম, চীন। ফুলের রেণু, পরাগন। দেহ, গা। প্রাণ, জীবন। চলো বইতে ফিরে যাই। এখানে আমরা দেখব উপর নিচ। চলো উপর নিচটা দেখে আসি। উপর নিচে প্রথমে আছে দাঁড়ানোর বিপরীতে বসা। বাসা, যেখানে বসে বিচার করে, দরবার। এমনটা খেলে ব্যথা পাওয়া যায়, আসার। মায়ের বাবা, নানা। জমির পরিমাপের একক, বিঘা। নিদর্শন, চিঠি বা হুকুম। আকাশ মানে গগন। সম্রাট মানে রাজা। চলো বইতে ফিরে যাই। 10 নম্বর আছে ধারাবাহিক গল্প বলি। চলো এই গল্পটি আমরা পুরোপুরি দেখে আসি। এক দেশে এক রাজা ছিল। রাজা তরমুজ খেতে খুব পছন্দ করতেন। একদিন রাজা বড় একটি তরমুজ খেয়ে ফেললেন। তরমুজ খাওয়ার পর রাজামশাই ভুল করে একটি তরমুজের বীজও গিলে ফেললেন। রাজামশাই মনে প্রচণ্ড ভয় ঢুকে গেল। পেটের ভিতরে বুঝি এবার মস্ত বড় একটি তরমুজ গাছ গজিয়ে উঠবে। সভাসদ উজিরদের ডেকে চিন্তিত হয়ে পড়া রাজা পরামর্শ চাইলেন। বুদ্ধিমান উজির হেসে বললেন, মহারাজা, পেটে কখনো গাছের মাটি হতে পারে না। বীজ পেটে হজম হয়ে যায়। উজিরের কথা শুনে রাজামশাই আশ্বস্ত হলেন এবং আবার স্বাচ্ছন্দ্যে তরমুজ খাওয়া শুরু করলেন। চলো বইতে ফিরে যাই। 5ম শ্রেণীর বন্ধুরা, এই ছিল আজকের গল্প বা ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।